হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লেনা বিউটি স্যালন ইন্সপায়ার টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত রীতা চ্যাটার্জি। সকলে নিশ্চয়ই ভালো আছেন। গরম পড়ে গেছে আর ড্যান্ড্রাফ একটা কমন ব্যাপার। আমরা জানি শীতকালেও আমরা ভীষণ সাফার করেছি ড্যান্ড্রাফ নিয়ে। ড্যান্ড্রাফ একটা ব্যাকটেরিয়া যেটা আমাদের ভীষণ ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়া যেটা এক এক রকমভাবে সেটা প্রকাশ পায়। তো ড্যান্ড্রাফ এমনই একটা জিনিস যেটা কিন্তু সকলের মাথায় মোটামুটি কম বেশি দেখা যায়, যতই পরিষ্কার রাখুক না কেন। হয়তো লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে যে হয়তো ১-২ দিন শ্যাম্পু যদি মাঝখানে বন্ধ হয়ে যায় তো ড্যান্ড্রাফ আসতে থাকে। ড্যান্ড্রাফ ক্লিয়ার করার জন্য আমাদের কিন্তু অবশ্যই ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করতে হবে। আমি বারবার বলি শ্যাম্পু ইউজ করতে হবে, কিন্তু যাদের মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে হয়, লেন্দি হেয়ার যাদের হয় তাদের কিন্তু ড্যান্ড্রাফের জন্য কি হচ্ছে, ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করলে পরে সেখানে যেহেতু ড্যান্ড্রাফ শ্যাম্পুতে কোনো কন্ডিশনিং এজেন্ট থাকে না, কন্ডিশনার দিলে পরে সেই ড্যান্ড্রাফ কিন্তু আবার চেপে বসে যায়। সেই কারণে শ্যাম্পুতে যেমন আমাদের কন্ডিশনার এজেন্টটা কম থাকে, আর কন্ডিশনার যেন আলাদা করে স্পেশালি লাগাতে হয়, সেটা কিন্তু আমাদের চুলের মিড লেন্স থেকে এন্স পর্যন্ত খুব ভালো করে আফটার শ্যাম্পু কন্ডিশনিং করতে হয়। এখানে ড্যান্ড্রাফটা কি, ড্যান্ড্রাফ যখন হয় বেসিক্যালি দেখা যাচ্ছে যে অনেক সময় খাওয়া দাওয়ার একটু অনিয়ম থেকে অনেক সময় ড্যান্ড্রাফ হয়। অতিরিক্ত পরিমাণে যদি স্পাইসি খাবার খাওয়া হয় তখন আমাদের সিবাম সিক্রেশন অতিরিক্ত হতে থাকে। আর সামারে বিশেষ করে হয় যখন সামারে অতিরিক্ত সিবাম সিক্রেশন হয় তখন ওপর থেকে ঘাম এবং তেল দুটো একসঙ্গে চেপে গিয়ে স্ক্যাল্পে একটা স্কেলিং তৈরি হয়। এই স্ক্যাল্পের মধ্যে যে একটা লেয়ার তৈরি হচ্ছে, সেই লেয়ারটাই কিন্তু একমাত্র ফ্লেকিভাবে উঠতে থাকে, একটা আঁশের মতো উঠতে থাকে। অনেক সময় দেখা যায় যে চেপে বসে আছে তেল আর ঘামেতে, সেখানে নখ দিয়ে আঁচড়ালে চুল করে অনেক সময় নখের মধ্যে সে একটা স্টিকি ব্যাপার উঠে আসে। এগুলি হচ্ছে ড্যান্ড্রাফ। ড্যান্ড্রাফ থাকলে অনেক ক্ষতি হয় স্কিনে, যেমন আমাদের স্কিনটাকেও ক্ষতি করে। অনেক সময় হয় ড্যান্ড্রাফ জলের সঙ্গে বা তেলের সঙ্গে গলে গিয়ে মুখে কপাল ভর্তি র্যাশ হয়ে যায়, পিঠে অনেক সময় র্যাশ হয়ে যায়, আর্মপিটে র্যাশ হয়ে যায়। এগুলো কেন হয়? এগুলো এই ইনফেকশনগুলো ছড়াতে থাকে সমানে, ড্যান্ড্রাফগুলো ছড়াতে থাকে। যখন আমরা কোবিং করছি তখন ঝরে পড়ছে, অনেক সময় ঘামের সঙ্গে তেল হয়ে গড়িয়ে ফোরহেডে পড়ছে, তখন এ ধরনের কিন্তু সমস্যা ভীষণভাবে অ্যারাইজ করে। তো ড্যান্ড্রাফের যাদের সমস্যা আছে তারা ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করবেন অবশ্যই। তেল জাতীয় খাবারগুলোকে সামারে একটু অ্যাভয়েড করবেন। জলটা পরিমাণ মতো খাবেন। জলটা মোটামুটি আমি সাজেস্ট করব ৮ থেকে ১০ গ্লাস জল সকলেই খাবেন। আর ড্যান্ড্রাফ হলে ড্যান্ড্রাফের ক্ষেত্রে কিন্তু ভিটামিন সি ভীষণ ভালো কাজ করে। আর কাজ করে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, যেটা আমাদের স্ক্যাল্পে কিন্তু যে অয়েলটা অতিরিক্ত সিবাম সেক্রেশন হয় সেটাকে কন্ট্রোল করে। যেমন আমরা হাইলোরনিক অ্যাসিডটাকে ইউজ করতে বলছি যে কোনো প্রোডাক্টের মধ্যে থাকলে পরে সেটা যেমন হাইড্রেশন লেভেলটাকে ঠিক রাখে। ড্যান্ড্রাফের ক্ষেত্রে বেশি অতিরিক্ত যখন ড্রাই ড্যান্ড্রাফ যাদের শীতকালে হয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে আমরা হাইলোরনিক অ্যাসিড এবং স্যালিসাইলিক অ্যাসিড দুটো মিক্স করা যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেই ধরনের শ্যাম্পু যদি ইউজ করি তাহলে এটা কিন্তু কন্ট্রোলে এসে যাবে। কারণ অতিরিক্ত যখন আমরা ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করি তখন ম্যাচিওর স্কিন আফটার 40 যাদের এজ আছে সেই সব স্কিনের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ভীষণভাবে ইরিটেশন হতে থাকে। যে সোয়েটিং হবে, চুলের মধ্যে প্রচণ্ড পরিমাণে চুলকোতে থাকে, একটা জ্বালা জ্বালা করতে থাকে, সেখানে কিন্তু স্ক্যাল্পটাকে ভীষণভাবে ড্যামেজ করে। সেক্ষেত্রে আমাদের স্ক্যাল্পকে ড্যামেজ করার জন্য নারিশমেন্ট করতে হবে। সেখানে হাইড্রেশন যে শ্যাম্পু রয়েছে সেটাকে ইউজ করতে, যখন আমাদের ইনফেকশনটা চলে গেল, স্ক্যাল্প থেকে আমাদের ড্যান্ড্রাফটা চলে গেল, তখন আমাদের ওই শ্যাম্পুটাকে আমরা অল্টারনেট করেও লাগাতে পারি ইচ্ছে করলে। সেই শ্যাম্পু যদি ইউজ করি তাহলে স্কিনের পিএইচটাকে ঠিক রাখে, এই চুলকুনি, ইরিটেশন, জ্বালা এগুলো একেবারেই কমে যাবে। তো যাদের অ্যাবাভ 40 এজ আছে বা অ্যাবাভ 30 তো অনেক সময় যাদের বেশি দ্রুত ড্রাই হয়। দেখুন, ড্রাইনেসটা তো অনেক সময় হয় অনেক কারণে। কখনো হয় তার হয়তো ঠিকমতো তার খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না, সেখানে হতে পারে। অতিরিক্ত স্ট্রেস যখন হয় তখন হতে পারে। অনেক সময় রাত জেগে জেগে তারা কাজ করছে, সেখানে অনেক সময় ড্যান্ড্রাফ এসে যায়। অতিরিক্ত স্ট্রেস লেভেল হাই হলে তখন ড্যান্ড্রাফ এসে যায়। তো এইসব কারণে কিন্তু ড্যান্ড্রাফটা আসতে থাকে। তো আবার অপরিষ্কার থাকলেও অনেক সময় ড্যান্ড্রাফ এসে যায়। তো এই ড্যান্ড্রাফ থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে যেগুলো আমি বললাম সেগুলো প্রত্যেকটা কিন্তু আপনাদের প্রযোজ্য। আর ড্যান্ড্রাফের ক্ষেত্রে আমি বলব যে কিছু আমি টিপস বলছি যেগুলো আপনাদের কাজে লাগবে। খুব ভালো করে নোট ডাউন করুন যে ড্যান্ড্রাফ থেকে আমরা কী করে উপকার পাবো এবং কী লাগালে আমাদের ড্যান্ড্রাফ ঘরোয়া যেগুলো আপনার হাতের সামনে রয়েছে সেগুলো দিয়ে আপনি কিওর হতে পারেন। ড্যান্ড্রাফ শ্যাম্পুর মধ্যে করবেন যদি মেথি লাগান, কেউ হয়তো মেথি দিয়ে প্যাক তৈরি করে লাগাচ্ছেন। আগের দিন রাত্রিবেলা পরিমাণ মতো চায়ের চামচে 4 চামচ মেথি ভিজিয়ে দিলেন, সেটা খুব ভালো করে ফুলে উঠলো, তখন মিক্সিতে পেস্ট করে গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে ০.৫ ঘন্টা থেকে ৪৫ মিনিট রেখে
শ্যাম্পু করে নেবেন। এটা করলে চুলের গোড়া শক্তও হবে এবং ড্যান্ড্রাফ সহজেই চলে যাবে। সপ্তাহে 2 দিন করে আপনারা মেথি প্যাকটাকে ইউজ করুন। বা ঘরে পাতা যদি দই পাওয়া যায়, টক দই যেটা ঘরে পাতা, এটা দোকান থেকে আনা নয় কিন্তু, সেটা ঘরে পাতা দইটা আপনার মাথায় মাসাজ করতে পারেন। একটু মাসাজ করে 20 মিনিট রেখে শ্যাম্পু করে নিতে পারেন। তাতেও কিন্তু এগুলোর মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে, সেই জন্য আমাদের স্ক্যাল্পে যে এগুলোর মানে ডেড স্কিনগুলো থাকে সেগুলোকে ক্লিয়ার করে দেয় এবং স্ক্যাল্পটা পরিষ্কার রাখে, অটোমেটিক্যালি ড্যান্ড্রাফটাও কমে যায়। এটাও কিন্তু আপনারা প্যাক হিসেবে ইউজ করতে পারেন। মাঝে মাঝে ক্যাস্টর অয়েল এবং কোকোনাট অয়েল দুটো রেশিও হচ্ছে 1/3। যদি 3 ভাগ নারকেল তেল হয়, 1 ভাগ ক্যাস্টর অয়েল নেবেন। খুব ভালো করে মিক্স করে নিয়ে হালকা গরম করে নিয়ে তার মধ্যে পাতিলেবুর রস বা গরম করে ওটাকে নামিয়ে নেবেন। নিয়ে পাতিলেবুর রস টিপে দিয়ে ওটাকে ভালো করে মাসাজ করতে পারেন। করে আধ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন। এগুলো করলে কিন্তু আপনার ড্যান্ড্রাফ থেকে আপনারা উপকার পেতে পারেন। আর একটা হয় সাইট্রিক অ্যাসিড, সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। জলের সঙ্গে মিক্স করে নিয়ে সেটা করতে পারেন। ইউজ করার অনেক রকম মানে আছে, যেগুলো আপনারা কিন্তু সহজেই বা ঘরে বসে স্ক্যাল্প মাসাজ করে বা স্ক্যাল্পে লাগিয়ে আপনারা কিন্তু ড্যান্ড্রাফ থেকে মুক্তি পেতে পারেন। আর ড্যান্ড্রাফ হলে পরে কিন্তু সবসময় কোম পরিষ্কার রাখতে হবে। যে টাওয়েলটা আপনি মাথাতে দেবেন দিয়ে শোবেন বালিশে, সেটাও কিন্তু আপনাকে পরিষ্কার রাখতে হবে। আপনার জিনিস আপনি কাউকে শেয়ার করবেন না। আপনার ড্যান্ড্রাফ হয়েছে যেহেতু, ফ্যামিলি আর 5 জনের যেন না হয়, তার জন্য তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং তার কোনো জিনিস শেয়ার করা যাবে না। এটাই হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষণ। জল বেশি করে খাবেন, ঘুম ঠিকমতো ঘুমোবেন। হেলদি লাইফস্টাইল যদি করতে হয় আমাদের কিন্তু কিছু জিনিসকে মেনটেন করতেই হবে। নিউট্রিশন নিতে হবে অবশ্যই। জাঙ্ক ফুড না খেয়ে সেখানে আমরা সকালে একটু ড্রাই ফ্রুটস খেতে পারি, একটু ছোলা ভিজিয়ে সে অঙ্কুর বের করে সেই ছোলাটাও খেতে পারি 1 মুঠো। তাতেও আমাদের প্রচুর পরিমাণে এনার্জি দেয়, প্রচুর ভিটামিনস রয়েছে তার মধ্যে। এ ধরনের কিছু জিনিস আমাদের বেছে নিতে হবে। যেটা হাইড্রেশন লেভেলটা ঠিক রাখার জন্য আমাদের প্রচুর জুস মানে জল জাতীয় ফ্রুটস রয়েছে, সেগুলো সামারে প্রচুর পাওয়া যায়, সেগুলো খান। এগুলো খেলে কিন্তু আস্তে আস্তে এই ধরনের অসুখ থেকে আপনারা মুক্তি পাবেন। ড্যান্ড্রাফ কমন ব্যাপার, কিন্তু যদি বেশি সিভিয়ার হয়ে যায় তখন কিন্তু মারাত্মক হয়ে যায়। অনেক সময় হয় সোরিয়াসিস হয়ে যায়। স্ক্যাল্পে অতিরিক্ত পরিমাণে স্কিন ড্রাই হতে এক্সট্রিম পরিমাণে আমাদের স্কিন ডেভেলপ হতে থাকে। তখন সেই জায়গাগুলো এমন অবস্থা হয়, প্রচণ্ড পেইনফুল হয়, একদম রক্ত ঝরতে থাকে, এরকম অবস্থা হয়। তখন কিন্তু মানে কোনো উপায় থাকে না। ডক্টরের সাজেশন ছাড়া বা ঘরে বসে আপনারা কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট পাবেন, অন্যদিকে টার্ন নিয়ে নেবে। সেই জন্য এত দূরে না পৌঁছানোর আগেই আপনারা স্ক্যাল্পকে নারিশমেন্ট করুন, স্ক্যাল্প পরিষ্কার রাখুন, হাইজিন মেনটেন করুন। তাতে দেখবেন ড্যান্ড্রাফের হাত থেকে অটোমেটিক্যালি আপনারা রেহাই পাবেন। আর ড্যান্ড্রাফ হলে কিন্তু একটা কথা বলি, স্ট্রেস ভীষণ সাংঘাতিক জিনিস, এটা ড্যান্ড্রাফের একটা বিশাল কারণ। স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের যে সমস্ত রেমেডিগুলো আমি বারবার শেয়ার করি, যে গল্প বই পড়ুন, গান মিউজিক শুনুন, একটু নিজেকে একটু অন্য কিছুতে ইনভলভ করে দিন, যাতে আপনার সেই স্ট্রেস থেকে আপনি মুক্তি পান। স্ট্রেস নেই এরকম কারো হতে পারে না, কম বেশি সকলের স্ট্রেস আছে। বাট সেটাকে আমাদের যদি সঙ্গী করে নিই তাহলে কিন্তু আমরা মরেই যাবো, মানে ডেথ এক কথায়। সেই জন্য সেখান থেকে বেরিয়ে আসতে গেলে, আমাদের স্ট্রেসের শিকার থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, তাহলে আমাদের নিজেদের বাঁচবার জন্য কিছু রাস্তা খুঁজে নিতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, কারণ ড্যান্ড্রাফ কমন ব্যাপার। ড্যান্ড্রাফ হলে পরে সকলকে সুস্থ রাখেন, অসুস্থ হয়ে পড়ে, ভীষণ লেথার্জি হয়ে যায় ড্যান্ড্রাফ থাকলে পরে। আর সেখানে কিন্তু প্রচণ্ড কষ্টকরও হয়। কিছু ক্ষেত্রে বললাম একটু আগে, যে সোরিয়াসিস পর্যন্ত হয়ে যায় ড্যান্ড্রাফ বেশি দিন স্টে করলে পরে। সেই জায়গায় যেন না পৌঁছয় তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। কারুর ক্ষেত্রে নিম পাতা ভীষণ স্যুট করে, আপনারা কী করবেন, নিম পাতা এখন নিম পাতার সিজন প্রচুর পাওয়া যাচ্ছে। তো নিম পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম পেস্ট করে তারপর খুব ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে তারপরে 20 মিনিট রেখে ওয়াশ করে নিন। ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন, লেন্থে অবশ্যই কন্ডিশনার লাগাবেন, 3-4 মিনিট ছেড়ে দিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন। এটা কন্টিনিউ করুন, চুল সুস্থ থাকবে, ভালো থাকবে, সঙ্গে ড্যান্ড্রাফও কিন্তু মুক্তি পাবে। আমার মনে হয় ভিডিওটি সকলের কাজে লাগবে, কারণ এই ড্যান্ড্রাফ সমস্যা সকলেরই মোটামুটি থাকে। আর এখানে যদি সিভিয়ার কিছু হয়, অবশ্য এরপরেও যদি অতিরিক্ত কিছু হয় তখন ডক্টরের অ্যাডভাইস ডেফিনেটলি নেবেন। আর ভালো শ্যাম্পু কন্ডিশনার রয়েছে, সেগুলো আপনারা চুজ করে ইউজ করবেন। আর যদি আপনাদের মনে হয় যে ম্যাম আপনার কাছ থেকে কিছু কালেক্ট করতে চাই আমাদের ড্যান্ড্রাফের হাত থেকে রক্ষা করার জন্য, ভালো শ্যাম্পু বা ভালো মাস্ক যেটা ড্যান্ড্রাফের ক্ষেত্রে উপকার হবে, অবশ্যই আপনারা কিন্তু ফোন করতে পারেন। অনলাইন কিন্তু আমি প্রোডাক্ট সকলকে দিয়ে হেল্প করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।